হ্যালো বন্ধুরা, গুড নাইট। এখন 9:45 বাজে। এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম। আগামীকাল অবধি কন্টিনিউ করব। আজ হচ্ছে সোমবার। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এখন আমার রাতের বেলা কিছুই কাজ করা হয়নি, মোটামুটি খালি ভাতটা হয়েছে রান্না। চলুন তাহলে আপনারা দেখুন তাহলে কী কী রান্না করছি। কী বলতে ঝোল আছে ফ্রিজেতে, আর ফুলকপির তরকারি করব। আর আমার ছেলে মেয়ে মুসুর ডাল সিদ্ধ, রাত্রিরে যখন খাবে ডিমটা ভেজে নেবো। রাত্রিরে বলতে খেতে করতে এখন 2টা-2:30, তখন ডিমটা যদি ভাজা করে হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। এই যে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, এই যে ফুলকপির তরকারির জন্য ছোটো ছোটো কুচো আলুকে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিও সিদ্ধ করা, বিম কড়াই সিদ্ধ করা, মটরশুঁটি কড়াই সিদ্ধ করা, এখানে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব করে নিয়েছি। বাসন ধুতে বাকি আছে, এখনো পদ্মরগুলো সব পরিষ্কার করবো। এই যে মেয়ে হচ্ছে, তাহলে আপনারা দেখতে থাকুন। আর আমি তো বাইরে গেছিলাম ডাক্তারখানায়, কিছু ফটোশ্যুট করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো রোডের। আপনারা দেখুন তাহলে রান্নাটা করে নিন। বন্ধুরা, ভিডিওটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছি, তাই কেটে ছোট করে দিলাম। আগের দিনের রাত্রিরে দিচ্ছি, তার পরের দিন সকালবেলা যে ভিডিওটা করেছি ওটা পরের দিনকেই দিচ্ছি। এটা 3-4 দিন আগেকার করা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কি বলবো। হ্যালো বন্ধুরা, আপনারা তো দেখলেন বাসন ধুচ্ছিলাম, তারপরে রান্নাটা তো বসিয়েছিলাম। আপনাদেরকে দেখাইনি রান্নাটা, কি রান্না করব বলা হয়েছিল। চলুন তাহলে আপনারা দেখুন কি রান্না করেছি। ফুলকপির তরকারিটা একবার দেখিয়ে দিই। আর সব রকম আনাজ দিয়ে সকালে ঝোল করেছিলাম, সেই ঝোলটা আছে ফ্রিজে, গরম করে নেওয়া হবে। দেখুন তাহলে কি কি রান্না করেছি রাত্রিবেলা। এই যে ভাত, ফুলকপির তরকারি, আর এই যে লাউ ভাজা ধনেপাতা দিয়ে, শুধু আমি একাই খাবো, ভেজেছি লঙ্কা ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে। আর মুসুরির ডাল সিদ্ধ রান্নাই করেছি, আর বেশি কিছু করিনি। তো রাত্রি হয়ে গেছে, আর কি করব। আমার সব মোটামুটি কাজ, সব ধরনের কাজ হয়ে গেছে। গ্যাস মোচাও হয়ে গেছে। চলুন বাসনটা ধুলুম, আপনাদেরকে দেখালাম। এই যে গ্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে, বাসন কুসনও ধোয়া হয়ে গেছে, হেনটা ঝকঝক করে রেখে দিয়েছি। আর গরিবের বিছনা করাও হয়ে গেছে। ওই একটা ক্যাঁথা, তার উপরে চাদর, গদি আছে দুটো। ছেলে মেয়েগুলো গদিতে শুতে পারে না, 2খানা ছোট ছোট গদি। এই গরিবের বিছনা মেঝেতে ভেতরে ঘরে শুই না, খুব গরম হয়। চলুন তাহলে এবারে আরও বালিশ ক্যাঁথাগুলো বিছনাতে নিয়ে চলে আসি, আর মেয়েটাকে একটু চুল বেঁধে দিই। তাহলে আগামীকাল আবার সকাল থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন বাই।